কান্দে, আমরা জাহান্নামের দারোয়ান, আমরা তোর বান্দার কান্দন সহ্য করতে পারি না মাবুদ। গরম পানি দেব না ঠান্ডা পানি দেব? আল্লাহ বলছে গরমি নেহি মিলেগা, ঠান্ডাও নেহি মিলেগা। তাদের জন্য গরম পানি মিলবে না, ঠান্ডা পানিও মিলবে না। আল্লাহ তাদের কি হবে? আল্লাহ বলবে যাও, জাহান্নামের মধ্যে একদল নারী আছে, মাসিক যুত্র খুন আছে, ওই খুনগুলো রক্তগুলো তাক পান করানো হবে। আল্লাহ ফেরেশতা বলে মওলা কি পাপ করেছে আজকে গরম পানি ঠান্ডা পানি হয় না? কয় দুনিয়ার মদিনারা হালাল খায় রে, হারাম পান করেছে। দুনিয়ার মদিনারা মদ খাইছে। ধরে কন্যা বাপ আগে যাবে না মা আগে যাবে? ভাই আগে কবরে যাবে না বোন আগে কবরে যাবে? কেউ তো বুঝতে পারবে না। আমরা সবাই কবরে নিয়ত করে যাওয়ার জন্য আল্লাহ রাসূল হাদিস বলেছেন, যাই দিনে 70 বার কবরের কল্পনা করবে, মরণের কল্পনা করবে, আল্লাহ দুনিয়াতে কবরে আযাবকে মাফ করে নিয়ে কবরে নিবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। বাবা মুসলমান কবরের কথা দিনে একবারও খেয়াল করে না। যেরকম ঠিক না বেঠি? কবর হবে প্রথম মঞ্জিল, কবর হবে কবরের প্রথম মঞ্জিল। পৃথিবীর সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। হ্যাঁ, সেই জন্য বাপ এখন রাত বেশি হয় নাই, মাত্র মনে হয় 10:45 হবার পর। যদি কালে ভাড়ে 11টা বাজে কষ্ট হবে, যদি 12টা বাজে, যদি 1টা বাজে, যদি রাত পড়ান কাই কাই তবে হাত তুলি দেখান, তাকবীর লাগান, লাই তাকবীর, না তাকবীর। আমি সেটা জানি না সেটা জানে কে? জোরে কোন, আরো জোরে। আমি সেটা বুঝি না সেটা বোঝে কে? আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? নাই তাকবীর। আজকে আমরা আদিনা মসজিদের কবরস্থানে জলসায় বসছি, আল্লাহ দেখছি কিনা? আল্লাহ জানে কিনা? আমি কোন নিয়াতে বসছি আল্লাহ জানে কিনা? আমার অন্তরে খবর জানে কিনা? রাস্তাঘাটে কয় গ্লাস খাই আল্লাহ জানে কিনা? কয় সিলিম টানি বিহুশ হয় নাকি মুখে বাড়ি আল্লাহ জানে কিনা? কয়টা ট্যাবলেট খাই নেশার মধ্যে আল্লাহ জানে কিনা? সব জানে বাবা। আল্লাহ অন্তর্যামী, আল্লাহ আলিমুল গায়ব। ও বন্ধুগণ শুনেন, ও বানকুমারের বন্ধুগণ শুনে নাও, বক্সিঘাটা বন্ধুগণ শুনে নাও, লাউকুটির বন্ধুরা শুনে নাও। আমার বন্ধুরে বলেন জান্নাতের মালিককে? জোরে কোন, আর একটু। তাহলে জাহান্নামের মালিককে? আরো জোরে। ও ভানকুমারীর বন্ধু, তোমরা জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান? জান্নাত কাই কাই যাবেন? হাত তোলেন, তাকবীর লাগান, লাই তাকবীর। বন্ধুরে শুনে রেখো বাবা, হাত তুললে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত গেল মসজিদুল বাইতুল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। মসজিদ কার বাড়ি? জোরে কও। মসজিদ কার ঘর? আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। শুরু করো সুবহানাল্লাহ, লা তাকবীর। কিন্তু মুসলমান এত চালাক, নামাজ না পড়ি জান্নাত যেতে চায়। ঠিক না বেটি? আমারে আল্লাহ রাসূলের সাহাবী ছিল, তার নাম আব্দুল ইবনে মাসউদ। হইতে হাদিসটা বর্ণিত আছে মুসলিম শরীফে। খালি আল্লাহ নবীকে প্রশ্ন করে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামাই হাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো বস্তু, ভালো আমলটা কি? নবী বলল কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ, না তাকবীর।
কত মুসলমান আছে রে বাবারা, মুসলমান হে বাবা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না, ঠিক না বেটে? আল্লাহর কোরআন বলল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত। ও আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, আমার মুমিন বান্দা, মুমিন বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারিনী বান্দিরা, যেরকম সুবহানাল্লাহ। বাবা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। মুসলমান তো হালাল হারাম বোঝে না। তোমার আদিনা, তোমার এই ভানুকুমারী বক্সিরহাটে ঠিকই আছে বা, আমাতি যত যাবেন অতই খালি যা খায় রে বা, এক গ্লাস খালি রাস্তা দিয়ে যাবার না ভাই, আছে না? মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি নেশার ট্যাবলেট না খায়। কয়েকদিন আগে আমাদের গোলগঞ্জ রেলগেটের সামনে একটা ছেলেকে ধরলো গোলগঞ্জের স্টাফ। আমি ফেসবুকে দেখছিলাম, ছেলেটা বাড়ি ধুপুরি আধা বাড়ি, ঠ্যাঙের পাতার থেকে এই কাল্লা পর্যন্ত নেশার ট্যাবলেট পাইছে ঝাট খোলার সাথে সাথে। চিন্তা করো বাবা, ওটা মুসলমানের ছেলে, বাপের নাম বলে দিল, তার গোষ্ঠী বাড়ি নাম বলে দিল। মুসলমান যদি নেশার ট্যাবলেট না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই সমস্ত কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, ধুপড়ি জেলা, কুকরাদ্দার জেলা, কুচবিহারের জেলার মধ্যে তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে, ঠিক না ঠিক? তোমার দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান। তোমার দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, তোমাকে ভুলিলাম, নবীকে ছাড়িলাম, তোমাকে ভুলিলাম, নবীকে ভুলিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসা ছাড়িলাম, মাদ্রাসা ভুলিলাম, মসজিদ ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস ছাড়িলাম, হাদিস ভুলিলাম, কোরআন ছাড়িলাম, তাই তো এত অপমান, ঠিক না বিঠে? মুসলমানের বাড়ির বাবারে টিভির কভার পাবা, মোবাইলের কভার পাবা, ব্যাট কভারের কভার পাবা, ট্যাপের কভার পাবা, তোষকের কভার পাবা, জালিমার কভার পাবা, টেবিলের কভার পাবা, ব্যাট কভারের কভার পাবা। আব্বা, মুসলমানের বাড়িতে আল্লাহর কোরআনের কভার নাই, যেরকম ঠিক তো মুসলমানের গজব আসবে তো কার গজব আসবে, যেরকম ঠিক না ঠিক? একটা কোরআন যদি 100 টাকা দিয়ে কিনছে, মাসও 3 দিনও একদিনও না পড়ে, দাড়ি ঘরের মধ্যে প্লেন তক্তা থাকে, ওখানে থয়ে ঢাকি। আরে চৈত্র মাসে ধুলে, বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের পাতা দেখা না যায়, ঠিক না ঠিক? মুসলমানের গজব না আসবে তা কার গজব হবে? ও ভানুকুমারীর বন্ধু শুনে রাখ, ও মা বোনেরা শুনে রাখো, আম্মারা গোলাউকুড়ি থেকে আসছেন মা, ও মা আসাম থেকে এসেছেন বাংলার জমিনে, এটা ভানুকুমারী বেঙ্গলের জমিনে। আম্মারা শুনি রাখো মা, হাদিসগুলো আমল করে জামা। ও মা বোনেরা, আল্লাহ রসুলকে বললেন আলমার আতুই যা সাল্লাত খামসাহা, নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি
রমজান মাসে রোজা করে ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় বসিদায় বেড়ায়, রাসূল বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়ে নেয়, নবী বলো ফাঁকাদ কলমানায়ু আবু আবিল জান্নাতির সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ, তাকবীর। কন্ত বাবা, বর্তমান ডিজিটাল যুগের নারী, তোমার বদিনায় বক্সিহাটে আমার ভানকুমারি ঠিক আছে বাবা, বর্তমান যে কত ডিজিটাল বেড়েছে বাপ, কত নারী বেড়েছে। ধুবড়ি টাউনত আছে এম বাজার, কি বাজার? এম বাজার। কুচবিহারে আছে স্টাইল বাজার, কত টাইগার বাজার। হায় রে মুসলমানের মেয়ে এমন সাজি বাড়ি যায়, বাজারে দোকানে সিসি ক্যামেরা লাগা থাকে। মাইও মুসলমানের মেয়ে না, অন্য জাতির মেয়ে। ফাতেমা না, সখিনা, জয়নাব না, লাভলি বোঝা না যায়, ঠিক না বেটি? আল্লাহ কত ডিজিটাল যুবক আছে বাবা। কুচবিহারে যাবেন, তুফানগঞ্জ বাস স্টেশনে দেখবেন পিছনে পেশাবখানা ঘর, শৌচালয়, ঠিক না বেটি? পেশাব করলে 5 টাকা নেয়, পায়খানা করলে 10 টাকা নেয়। কুচবিহার মিনি স্টেশনে লেখা আছে শৌচাঘর, পেশাব করলে 5 টাকা, পায়খানা করলে 10 টাকা। কত মুসলমানের ছেলে আছে বাপ, কিন্তু শোনা, ওখানে যদি বলা হয় মুসি বাবাকে, বাবারে তোমরা যে পেশাব করা যে সাইনবোর্ড লাগাইছেন, মুই তো বসবের বাবার ন, ঠিক না বেশি? বাবা যদি বসবেন না বসতে বাথরুম অধ্যক্ষ 10 টাকা দেওয়া হয়। কিন্তু মুসলমানের ছেলে ডিজিটালে চলে, যে প্যান্ট কিনছে বাবা দাঁত কিড়মিড়ি প্যান্ট টানে, ঠিক না বেঠিক? কান্ত বাবা ওই প্যান্ট টানি বসে পাবে, দাঁড়ে আসবে ছাড়া কোনো বুদ্ধি নেই, যখন ঠিক নেই, ঠিক? উনি মুসলমান বলি পরিচয় দেয়, বাবা দাঁড়ে পেশাব করলো, যত সুগন্ধি রজনীগন্ধা লাগলো, ঠিক না ঠিক? আমার মমিন হয়ে মোত্তাকির হে বাবা পেশাব করলে কুলুপ নেই, 40 কদম পার হই তাও ভয় লাগে, ঠিক না ঠিক? বাবু 7 পেশাব করিয়া দামি প্যানে সেন্ট মারলে সব রজনীগন্ধা চলে গেল। পাগনা না ভাগ, পাগনা না ভাগ। এই যুবক, তুমি জানো না মালিকুল মউত কখন আসবে? পেশাব খানার থেকে বিড়ি তুমি বাড়ি আসতে পারবি কি না? তোর বাবা কবরে চলে গিয়েছে রে শোনা, এই ভানুকুমারী কবরস্থানে তোর মা শুয়ে আছে শোনা, তোর বাপ শুয়ে আছে। নাপাক অবস্থায় যদি তুই মারা যাস, ওই কবর তো জাগা দিবে না রে শোনা। ওই তো খোদা খেলা, ওই তো খুদার নীলা। সকালে বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে, খাটে বানাইবে, সেই খাটুতে তুলিবে 4 জনা। তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না, ওই তো খুদার খেলা। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। করে রে সাথী কান্দিয়া মিটাইবে বাসনা, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ঠিক না বেটি? শোনা, তুই ওখান থেকে বাড়ি আসবি কিনা, যে গাড়ি চালাও তুমি বাবা, ট্রাকের তলে তোর মাথা টাস করে চলে যাবে, ঠিক না বেটি? কিছুক্ষণ পরে তোর কবরস্থানে সাথী হতে হবে, ঠিক না বেটা?
মুসলমানের ছেলে যদি এই কথাটা বুঝতো তাহলে মুসলমানের ছেলে কোনদিন ট্যাবলেট খাইতো না, নেশা পান করতো না, ওই রকম মদ খেয়ে আসতো না। রাস্তা দিয়ে গেলে মুসলমানের ছেলে চেনা যায় না, এক গ্লাস খালি কুকুরের মতো রাস্তা দিয়ে দেখায় বেলে বারডা, ঠিক না বেরে কিরে কি কামার আরাম বনে, ঠিক না ঠিক? হায় রে বাবা, তোমার ভানকি মারি বকছি আটে নাই, আমার দিকে দেন কি খায় রে মা, তোমার জাগাত মনে নাই। কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ, শোনেন, একদল মানুষ জাহান্নামের ভিতরে আল্লাহর কাছে পানি চাইবে। কি চাইবে? আল্লাহ ফেরেশতারা বলবে, আল্লাহ তোর বান্দা পানি চায়। আল্লাহ কোন পানি দেব, গরমি না ঠান্ডা পানি? আল্লাহ বলবে, ফেরেশতারা পানি দিবেন না। আল্লাহ পানি পানি বলি কান্দে, আমরা জাহান্নামের দারোয়ান, আমরা তোর বান্দার কান্দন সহ্য করতে পারি না মাবুদ, গরম পানি দেব না ঠান্ডা পানি দেব? আল্লাহ বলছে গরমি নেহি মিলেগা, ঠান্ডাও নেহি মিলেগা। তাদের জন্য গরম পানি মিলবে না, ঠান্ডা পানিও মিলবে না। আল্লাহ তাদের কি হবে? আল্লাহ বলবে, যাও, জাহান্নামের মধ্যে একদল নারী আছে, মাসিক দুত্র খুন আছে, ওই খুনগুলো রক্তগুলো তাক পান করানো হবে। আল্লাহ ফেরেশতা বলে, মাওলা কি পাপ করেছে আজকে গরম পানি ঠান্ডা পানি হয় না? কয় দুনিয়ার মদিনারা হালাল খায় রে, হারাম পান করেছে। দুনিয়ার মদিনারা মদ খাইয়েছে। ধরে কন্যা মুসলমান রে, তুমি কি কবর কি ভয় করো না? কোনদিন পাঁচ কাপন তোর মাকে সাজে নিয়েছে, তোর বাবাকে 3 কাপন দিয়ে নিয়েছে। কোনদিন মা তুই ভানুকুমারিতে কবরস্থানে 3 কাপড় পরে যাও, সেদিন হাজারো ছেলে মেয়ে কানবে, ওই দিন আর তোর ডাক শুনবে না।